আসলে এই সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী হওয়ার সুবাদে আমরা ছাত্রলীগের কর্তৃক অনেক হামলার শিকার হয়েছি এবং অনেক নিপীড়নের শিকার হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি। জি, আমি নিজেও হামলার শিকার হয়েছি। আমার ডিগ্রি হলে 104 নাম্বার রুম ছিল, সেই রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে দরজায় লাথি মেরে তারপরে আমাদের আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, সেই সংগঠনের যে দলীয় প্রধান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তারেক রহমানকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। শুধু এটাই না, মানে তারা আমাদের উপরে এটা ছাত্রলীগ করেছে। এই ছাত্রলীগের আচরণ আসলে অধ্যতপূর্ণ আচরণ ছিল। তারা সবসময় নিপীড়ন, মানে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে ধরে তারপর তাদের প্রোগ্রাম সফল করেছে। এছাড়া তারা তাদের প্রোগ্রাম সফল করতে কখনোই সক্ষম হয়নি। আসলে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের আন্দোলন, আমরা দেখেছি এই বিএম কলেজ ক্যাম্পাসে যখন সাধারণ শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে, তখন তাদেরকে প্রতিহত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের যাদের হাতে যা ছিল তা নিয়ে আমরা প্রতিরোধ যুদ্ধে অগ্রসর হয়েছি। 15 জুলাই অন্ধকার রাত, সে রাত্রে আমাদের 16 জুলাইয়ের কর্মসূচি ঘোষণা হয়, নতুল্লাবাদ অবস্থান কর্মসূচি। তো আমাদের 15 জুলাই রাতে আমরা একটা গোয়েন্দা বা আমাদের একটা গোপন একটা সোর্সের মাধ্যমে, আমি বলবো না বা বলতেও চাচ্ছি না, সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে আগামী 16 জুলাই, বিশেষ করে 16 জুলাই আমাদের মানে ছাত্রলীগের সর্বশক্তি দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর বা আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ হামলা করা হবে। তো আমরা এক ধরনের মানসিক প্রস্তুতি ছিলাম। তবে সেই দিন বিশেষ করে আমি তখন দ্বিতীয় বর্ষে ছিলাম, আমি 21 সেশনে। তো আমাদের ইনকোর্স পরীক্ষা চলমান ছিল। তো আমরা এক কথায় নতুল্লাবাদে আমাদের একটা দল, মানে দুইটা পৃথক হয়ে যায়। একটা দল নতুল্লাবাদে চলে যায় আর একটা ক্যাম্পাসে অবস্থান করতেছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো আমিও সেই দিন পরীক্ষা দিতে আসি 16 জুলাই, আমাদের প্রথম ইনকোর্সের দ্বিতীয় পরীক্ষা চলমান ছিল। তো ইনকোর্স পরীক্ষা দিতে আসি, তখন আমাদের ক্যাম্পাসের 0 পয়েন্টে, আমাদের কলাভবন 2 0 পয়েন্ট থেকে ঢুকতে হয়। হ্যাঁ, আপনি অবশ্যই জানেন। তো সেখান থেকে আমরা কেন্দ্রে, মানে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো তৎকালীন এক ছাত্রনেতা, ছাত্রলীগের এক নেতা তখন আমাকে ডাক দিল, তোর আজকে ক্যাম্পাসে কি? ভাই, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে আন্দোলন চলতেছে, তুই কিসের পরীক্ষা দিতে যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই বলে সর্বপ্রথম আমাকে আমার কলার ধরে ধাক্কা শুরু করলো। তো তৎকালীন সময় আমাদের ডিপ্টের বড় ভাই, আমার সিনিয়র ভাই, আজকে তাকে স্মরণ করছি, কামরুল ভাই। তো কামরুল ভাই আর আমার ডিপার্টমেন্টের আমার কিছু বান্ধবী চলে আসে যে ভাই ওকে ওকে মারতেছেন কেন, ওকে কী করতেছেন কেন? তখন আমাকে রেখে আমার ওই সিনিয়রের সাথে ডিবেট শুরু করে। তখন আমাকে আমার বান্ধবীরা উপরে নিয়ে যায়, নিচতলায় ছিলাম, 0 পয়েন্টের ওই যে গেটে ছিলাম, গেট থেকে আমাকে আমাদের যে অফিস ছিল ডিপার্টমেন্টের, আমার দ্বিতীয় তলায় নিয়ে যায়। তো দ্বিতীয় তলায় নেওয়ার পরে তো বাইকে পাশে ঠেলে ওই যে গ্রুপটা আর কি, ওখানে প্রায় আনুমানিক টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অর্ধশত প্লাস হবে মেবি। তো ওরা আমাদের লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র বলা যায়। তো তখন আমাদের ডিপার্টমেন্ট প্রধানের অফিসে তারা যাচ্ছিল আর কি। তখন আমাদের সহযোগী অধ্যাপক রাব্বি স্যার, তো রাব্বি স্যার সামনে পড়ে। রাব্বি স্যার একটা প্রতিবাদী মানুষ ছিল আর কি। তো সে শুরু থেকেই আমাদের এই যে আন্দোলনের পক্ষে ছিল। স্যার সবসময় বলতেছিল যে শাহাবুদ্দিন এগিয়ে যাও, তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, ভালো কিছু অপেক্ষা তোমরা অবশ্যই পাবে। তো স্যার আমাদের শুরু থেকে অনুপ্রেরণা দিচ্ছিল। তো স্যারের সামনে পড়ে, তোমরা কোথায় যাচ্ছ? স্যারকে বিভিন্ন ধরনের কি বলবো, এক কথায় শারীরিক লাঞ্ছনা করে, স্যারের গায়েও হাত দেয় একটা পর্যায়ে আর কি। ছাত্রলীগের ওই গ্রুপটা। তো স্যার বলতেছিল আমরা তো পরীক্ষা নিচ্ছি, আমরা তো আন্দোলনে, ওরা যাচ্ছে না, ওরা তো পরীক্ষা দিবে। তো একটা পর্যায়ে স্যারকে ধাক্কা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট প্রধানের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যায়। তো যখন স্যারকে ধাক্কা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট প্রধানের রুমে যায়, তখন মারুফ স্যার ছিল আমাদের ডিপার্টমেন্ট প্রধান। তো তখন আমাদের বোনরা তখন সবাই উত্তেজিত হয়ে যায় যে যেই ডিপার্টমেন্টে, যেই ক্যাম্পাসে আমার ভাইয়ের উপর হামলা হয়, যে ক্যাম্পাসে, যে ডিপার্টমেন্টে আমার স্যারের উপর হামলা হয়, সেই ক্যাম্পাসে, সেই ডিপার্টমেন্টে আমরা ইনকোর্স পরীক্ষা দিব না। তখন আমাদের 21-22 সেশন সমগ্র ক্যাম্পাসব্যাপী, মানে আমাদের এই যে 21-22 সেশনের আগে খুব জানি না এইরকম বিএম কলেজের ইতিহাসে হচ্ছিল কি না, হয়তো আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত 21-22 সেশন আল্লাহ এরকম একটা বন্ডিং দিয়ে দিছে। তো তখন ওই বোনরা বললো যে আমরা পরীক্ষা দিব না, পরীক্ষা বর্জন করলাম, আন্দোলনে যাব। তখন বিশেষ করে আমি ছিলাম, আর সাব্বির হোসেন সোহাগ ছিল, যে বর্তমানে বহিস্যার আহ্বায়ক, তো ও ছিল।
বলতেছে আমরা পরীক্ষা ইনকোর্স পরীক্ষা দিব না। তো একটা শিক্ষকদের যখন কলার দিতে দেখে তখন তো, আর যে মেয়েরা চিন্তা করেন আপনি, যে মেয়েরা যারা রাজনৈতিক শব্দটাও ঘৃণা করে, সেই মেয়েরা পরীক্ষা বর্জন করে আন্দোলনমুখী হয়ে যায়। সেই দিন কিন্তু আমাদের মেয়েরা কিন্তু ওই দিন আন্দোলনমুখী হয়েছিল। তখন নতুল্লাবাদ গিয়ে ওই ভাইদের এবং যারা সম্মিলিত ছিল সকলের কাছে একদম সবাই ওখানে দাঁড়িয়ে কান্না করে দেয়। তো কান্না করে দেওয়ার পরে তখন আমি ছিলাম, হাসান রাজু ভাই ছিল, তো এইরকম সাব্বির হোসেন সোহাগ ছিল, টিটু ছিল, আরও সিনিয়ররা অনেক ছিল। তো আমরা ওয়ালিদ ভাই ছিল। তো সম্মিলিতভাবে আমরা ক্যাম্পাসের দিকে, আমরা এই কজন মিলে মানে আমরা নেতৃত্ব দিয়ে ক্যাম্পাসের দিকে আসছিলাম। তো ক্যাম্পাসে আসার পরে তখন দেখতে মানে আমরা প্রথম গেটের দিকে আসতেছিলাম না, মানে ওই যে আপনার 0 পয়েন্টে ওখানে আমরা অবস্থান করতেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি হয়তো এই ক্যাম্পাসে এই আমার শেষ দিন, হয়তো এই ক্যাম্পাসে আমি আর পরীক্ষা ওই পর্যন্তই শেখ, অধ্যয়ন বা শিক্ষা এক কথা শিক্ষা যে মানে অধ্যয়ন করতে আসছি, অধ্যয়ন জীবন এখানে শেষ। এইটা হয়তো এই জীবন এই মরণ এই ভেবেই ক্যাম্পাসে ঢুকছিলাম। তো তখন আমাদের শিক্ষার্থীদের মুভমেন্ট দেখে আমাদের তো বিজয় স্পৃহা, যে আজকে আমাদের বিজয়ী হতে হবে, নয়তো এই ক্যাম্পাস আমাদের কখন আমরা প্রবেশ করতে পারবো না, এই ক্যাম্পাস আমাদের না। তখন শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তাদের বাঁশের লাঠি দিয়ে তখন আমরা প্রতিহত করতে থাকি। আপনি তৎকালীন সময় 0 পয়েন্টে ব্যানারে ভরপুর ছিল। তখন আমাদের মুভমেন্ট দেখে ছাত্রলীগ তখন আপনার পালিয়ে যায়, অনেকে পুকুরে লাফ দিয়ে পড়ে।